বিশেষ কিছুর আভাস পেয়েছিলেন ফাহিমা। নির্দিষ্ট লক্ষ্য ছিল না সুমনার। দুর্দান্ত বোলিংয়ে ওয়ানডে ইতিহাসে অন্যান্য কীর্তি গড়ে নিজেদের ভাবনার কথা জানালেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনা। নবম ওভারে আক্রমণে এসে প্রথম বলে সাফল্য পেলেন ফাহিমা খাতুন। এরপর একে একে নিলেন আরও 4 উইকেট। সবার শেষে বল হাতে নিয়ে শিকারের জন্য জান্নাতুল ফেরদৌস সুমনাও অপেক্ষা করতে হলো মাত্র 2 বল। ফাহিমার আগেই তিনি পূর্ণ করলেন 5 উইকেট। একই সঙ্গে ইতিহাসে উঠে গেল বাংলাদেশের নাম। তো তারা কি করলেন চলুন দেখে নিই। তার আগে বন্ধু, আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আইসিসির ওমেন্স বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ডের বিপক্ষে 5টি করে উইকেট নিয়েছেন ফাহিমা ও সুমনা। মেয়েদের ওয়ানডেতে এক ইনিংসে 2 বোলারের 5 উইকেটের ঘটনা এটিই প্রথম। ম্যাচ শেষে ফাহিমা বলেন, বল হাতে নিয়ে বুঝতে পেরেছিলাম বিশেষ কিছু অর্জন করতে পারবো, তবে আলাদা কোনো ভাবনা ছিল না সুমনার। লাহোরে বৃহস্পতিবার নিগার সুলতানা 80 বলে 101 ও শারমিন আক্তারের অপরাজিত 98 রানের সৌজন্যে নিজেদের রেকর্ড 271 রান করে বাংলাদেশ। পরে ফাহিমা ও সুমনার দুর্দান্ত বোলিংয়ে 93 রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। বাংলাদেশ পায় 178 রানের রেকর্ড গড়ার জয়। প্রায় 7 বছর পর ওয়ানডেতে খেলতে নেমে এক পর্যায়ে 1 রানে 5 উইকেট নিয়ে নেন সুমনা। পরে আরও 6 রান খরচ করে তিনি, আর ফাহিমার খরচ 21 রান। ওয়ানডেতে দুজনের এটি প্রথম 5 উইকেট। ক্যারিয়ারের সেরা বোলিংয়ের দিন ছেলে ও মেয়ে মিলিয়ে বিরল কীর্তির জন্ম নিয়েছিলেন ফাহিমা ও সুমনা। ছেলেদের ওয়ানডেতে এক ইনিংসে 2 বোলারের 5 উইকেটের ঘটনা সির্ফ একটি। 1977 সালে ইংল্যান্ডের বিপক্ষে 5টি করে উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল ও গ্যারি কেজিয়ার। ফাহিমা ও সুমনার হাত ধরে প্রায় 48 বছর পর আবার এমন কিছু দেখা পেল ওয়ানডে ক্রিকেটে। ম্যাচ শেষে বিসিবির ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে ফাহিমা বলেন, আগেই বুঝতে পেরেছিলাম দিনটি হতে পারে তার। অবশ্যই ভালো লাগার অনেক বড় একটি বিষয়। বিগত সময়ে অনেকবার আমার এই সুযোগটা এসেছিল 5 উইকেট নেওয়ার, এবারই প্রথম নিতে পারলাম। বিগত সময়ে 4টি উইকেট পেয়েছি, এখন এমন 5টি উইকেট নিতে পেরে খুব ভালো লাগছে। আমি যে প্রান্ত থেকে বোলিং করছিলাম, প্রথম বলটা ধরতেই আমার মনে হচ্ছিল আজকের দিনটা আমার হতেও পারে। উইকেট নেওয়ার সুযোগটা আমার খুব বেশি ছিল, সেদিক থেকে আমি বলবো আলহামদুলিল্লাহ। তবে ফাহিমার মতে আগে ভাগে তেমন কিছু আভাস পায়নি সুমনা, বরং নিজের প্রক্রিয়া ঠিক রেখে সাফল্য পাওয়ার কথা বলেন অফ স্পিনার। তিনি বলেন, এটা আমার প্রথম 5 উইকেট, আমার জন্য অনেক বিশেষ একটি ব্যাপার, সারা জীবন মনে রাখার মতো স্মৃতি। আমি একটু দেরিতেই বোলিংয়ে এসেছি, তখন চিন্তা ছিল না যে 5 উইকেট পাবো কিনা, শুধু প্রক্রিয়া অনুসারে চেষ্টা করেছিলাম। আলহামদুলিল্লাহ ফল এসেছে। সত্যি বলতে কখনো এভাবে 5 উইকেট বা কোনো লক্ষ্য আমি চাই না, এই ম্যাচেও চাওয়া হয়নি। চেষ্টা করেছিলাম কোচ যেভাবে বলেছেন উইকেট টু উইকেট বল করতে, সেটাই চেষ্টা করেছিলাম, আর সেখানে আমি সফল হয়েছি। 2 স্পিনারের অন্য কীর্তির আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার হয়ে যান নিগার। মাত্র 78 বলে অঙ্ক ছুঁয়ে দেশের দ্রুততম সেঞ্চুরিয়ান এখন তিনি। দলের লক্ষ্য 250 পার করানোর চেষ্টা, মূলত রেকর্ড সেঞ্চুরির মালিক হন বাংলাদেশের অধিনায়ক বলেন, টুর্নামেন্টের প্রথম জয়, দলের জন্য অবদান রাখতে পেরে অনেক ভালো লাগছে। দ্রুততম সেঞ্চুরি কথা আসলে এইভাবে মাথায় ছিল না যে দ্রুততম সেঞ্চুরি হতে পারে বা এমন কিছু। লক্ষ্য ছিল যে দলের রান যেন 250-রও বেশি হয়। শুরুতে ইসমা তানজিমের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে 104 রানে যোগ দেন ফারজানা ও শারমিন। এরপর 28তম ওভারে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক নিগার, আউট হন ইনিংসের শেষ বলে। ততক্ষণে শারমিনের সঙ্গে তার জুটির সংঘর্ষ, বাংলাদেশের রেকর্ড 152 রান। ব্যাটিংয়ে নামার সময় পরিকল্পনা কি ছিল সেটাও জানালেন নিগার। তিনি বলেন, ফারজানা, পিঙ্কি আপু ও শারমিন সুপ্তা আপু যখন ব্যাটিং করছিলেন তখন মনে হচ্ছিল আমি ভালো স্ট্রাইক রেটে দ্রুত রান ওঠানোর চেষ্টা করব, যাতে পরবর্তীতে যারা যাবে ব্যাটিং করতে তারা যেন 250-রও বেশি রানের লক্ষ্যে পূরণ করতে পারে। আলহামদুলিল্লাহ সুযোগ ছিল, কাজে লাগানোর চেষ্টা করেছি, হয়ে গেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই সময় ইতিহাস গড়া 2 বোলারকেও প্রশংসায় ভাসান বাংলাদেশের অধিনায়ক। তাদের সম্পর্কে তিনি বলেন, বোলাররা আসলে অসম্ভব বোলিং ভালো করেছে, বিশেষ করে এমন একটা রেকর্ড, এক ইনিংসে 2 বোলারের 5 উইকেট নেওয়া অনন্য একটি কীর্তি। যেভাবে দলের জন্য অবদান রেখেছে আসলেই অনুপ্রেরণাদায়ক। আমি আশা করি তারা সামনের ম্যাচেও যেন এইভাবে খেলতে পারে।